দেখো তো লাইভে কি অবস্থা আসছে কি এখনো আমার কাছে কিছু আসেনি। লাইভ দেখাচ্ছে। হ্যাঁ দেখতে গেলে ঠিক আছে, আসবে হুম। হ্যাঁ লাইভ আসছে, ইউটিউব এসছে আমার কাছে। আচ্ছা ইউটিউবের এটাও দেখো নোটিফিকেশন আসছে, ফেসবুকটা ফেসবুকে আসেনি। দুটোতেই দেখাচ্ছে। দেখাচ্ছে ঠিক আছে, না তাহলে একবার দেখো। না এখন পর্যন্ত আসেনি। একজন দেখছে। গুড ইভিনিং, আমি শাওলি সেন। আচ্ছা একটু কেউ যদি কমেন্টস করে জানাও যে ফেসবুক আর ইউটিউব দুটোতেই দেখা যাচ্ছে কিনা আমাদের। ফেসবুক লাইভ দেখাচ্ছে যে তুমি লাইভে আছো, কিন্তু লাইভটা দেখতে পাচ্ছি না ফেসবুকে। আরেকবার অফ করে যাও। একজন আজকে ছোট্ট মিত্তি একজন বন্ধুর সাথে আলাপ করব, বন্ধুই বলবো, কারণ ও আমার নাতনির বয়সী মনে হয়। দেখাচ্ছে কিনা? লাইভ দেখাচ্ছে, মানে তোমার এই যে লাইভ এটা দেখাচ্ছে, কিন্তু লাইভটা পাচ্ছি। আচ্ছা ইউটিউবে লাইভ দেখাচ্ছে কি, মানে আসছে কি? কারণ ওনারা যেটা বলবেন সেটা তো রেকর্ডেড না হলে আমি ডাউনলোড করে কোনো লাভ নেই। আচ্ছা আমরা একটু আলাপ করে নিই অস্মিকার সঙ্গে। অস্মিকা, ওরে বাবা রে, একটু স্মাইল দাও তো বাবা, দেখ সবাই তোমার একটু হাসিটা দেখুক। এই যে এই যে দেখো তো, ওকে দেখা যাচ্ছে? আমি ইউটিউবটা ওরে বাবা রে, এই তো বাবা রে, প্রেমে পড়ে যাবো। আচ্ছা ও হচ্ছে অস্মিকা দাস। তোমরা অনেকেই এগিয়ে এসেছো। তোমরা জানো যে ওর এক বিরল একটা ডিজিজে আক্রান্ত। তো আমরা শুনে নেব ওর মায়ের কাছ থেকে একদম সরাসরি যে ওর অসুবিধা, টোটাল ব্যাপারটা আমরা একটু শুনে নিই চলো। অনেকের মধ্যেই একটা সংশয় আসছে, যদিও এটা এটা খুব ন্যাচারাল, কারণ এখন সত্যি এত চতুর্দিকে ফ্রড ইত্যাদি বেড়ে গেছে। আমরা সরাসরি অস্মিকার কাছে চলে এসেছি, কারণ অস্মিকার বাবার কাছে কিন্তু সমস্ত স্বাভাবিক পেপারস তো থাকবেই। তোমাদের যদি কারোর মনে হয় যে আমি অস্মিকার বাবারও নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে নিতে পারো। হ্যাঁ সমস্ত পেপার সবকিছু আছে। হ্যাঁ তো চলো অস্মিকার মায়ের সাথে একটুখানি কথা। নমস্কার, আমার মেয়ে অস্মিকা দাস। আমার মেয়ে অস্মিকা দাস 9 মাস বয়স, এখন 10 মাস বয়স হয়েছে। ও কিছুই করতে পারে না, শুধু সারাক্ষণ শুয়েই থাকে। অন্য বাচ্চাদের মতো বসতে পারে না। সাধারণত 10 মাসের বাচ্চারা হামাগুড়ি দেওয়া শেখে, পা করতে পারে। তো আমার মেয়েগুলো ওর একদম রোগে আক্রান্ত, টাইফয়েড। তো এই রোগের অনুমোশনটা যদি এর শরীরে যে নর্মাল বাচ্চাদের মতো বিনীত নিবেদন যে আপনারা যেটুকু পারবেন, মানে যা পারবেন আমার মেয়েকে সাহায্য করবেন। একটু যদি আমাদের পাশে আপনারা একটু এসে দাঁড়ান, তাহলে আমার মেয়েও আর পাশে নর্মাল যাপন করতে পারে। আচ্ছা তাহলে আপনারা সবাই হচ্ছে যে ইঞ্জেকশনটা দরকার, সেই ইঞ্জেকশনটা দাম
16 কোটি টাকা। তো আহ, আহ, শোনাই অস্মিকার মা বলছেন যে হেল্প, আমার তো মনে হয় ঠিক এটা হেল্প নয়, এটা একটা আমার যে আমরা সবাই ওর পাশে থাকবো এবং ওর বাবা মার পাশে থাকবো আমরা, এবং যে বিশাল অ্যামাউন্ট দিতে হবে না, একদমই নয়। আর যতটা অর্থ সেই সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আমরা সবাই একসঙ্গে যে এই যুদ্ধ মানে লড়ি আর কি, তাহলে আমার মনে হয় অবশ্যই আমরা জিতবো। বলো সোনাই, তুমি কি বলো? আমি চাই যে এই আমাদের এই কঠিন পরীক্ষায় আপনারা যদি একটু করে আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা এই যুদ্ধে জয়ী হব। তাই আপনারা যা পারবেন, যেটুকু যার মানে যতটা সামর্থ্য একটু দিয়ে আমাদের, যদি একটু আমাদের পেছনে আপনারা দাঁড়ান, তাহলে আমার মেয়েটা সুস্থ হবে। আপনাদের এটা সমস্ত স্ক্যানার বা থ্রু যেটা পোর্টাল আছে আর কি, পোর্টাল দিয়ে এই পুরো ফিনান্সের ব্যাপারটা উঠছে আর কি, সেটা সমস্ত এই ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। হ্যাঁ, সেখানে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু মানে সামর্থ্য আছে ততটুকুই আপনারা দিন আর কি, কোনো সমস্যা নেই। একটু এবার অস্মিকার বাবার কাছে চলে যাই, একটু দেখো দেখা যাচ্ছে না। সবাইকে নমস্কার। ওর আমি আমার নাম শুভঙ্কর দাস। ওর ও হচ্ছে ওর এখন 10 মাস বয়স। ন্যাচারালি 10 মাস বয়সের বাচ্চারা যে সমস্ত অ্যাক্টিভিটি করতে পারে, ও তার মানে সেটার বলতে হলেও বিন্দুমাত্র সেগুলো করতে পারে না। একদম 1 মাসের বাচ্চারা যেরকম একটু হাত পা, তাও 1 মাসের বাচ্চারাও হয়তো পা তুলে খেলা করতে পারে। 4 মাস বয়সের পর থেকে ওর পা তোলাটাও বন্ধ হয়ে গেছে। আসলে এই রোগের কারণে মেনলি ওর যে নার্ভ গুলো আছে, মাসেল টিস্যু গুলো আছে, সেগুলো আস্তে আস্তে কাজ করতে বন্ধ করে দেয়। মেনলি যে ব্রেনে যে সংকেতটা আমাদের পাঠানো হয়, সেই SMN1 নামের জিন যেটা আছে, সেই জিনটা ওর মধ্যে মিসিং আছে মেনলি। ওই ইনজেকশনটা যেটা মানে 16 কোটি টাকা দাম, ওটা আর একটা নাম, ওটা জিন থেরাপি বলেও অনেকে মানে আমরা মেডিকেল ইয়েতে জানা যায়, ওটার নাম হচ্ছে জিন থেরাপি। তো ওটাই একমাত্র ট্রিটমেন্ট যেটা ওর 1.5 বছর বয়সে মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি ওকে দেওয়া যাবে, তাহলে তত তাড়াতাড়ি ওর ইমপ্রুভমেন্ট করতে মানে ওর ইমপ্রুভমেন্ট হবে। এটাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব। মানে যদি মনে করা হয় যে এত একটা বড় অ্যামাউন্ট মানে কোনোদিনই উঠবে না টাকাটা, বা আপনাদের দেওয়া যে টাকাটা আপনি কেউ যদি দিতে চায়, মানে কেউ যদি টাকাটা দিতে চায় যে মানে টাকাটা বিফলে যাবে, কিন্তু না, যদি মনে করেন একবার দেখে, যদি 10 লক্ষ মানুষও যদি 160 টাকা, 150 টাকা, 200 টাকা, যার যেরকম সামর্থ্য যদি দিতে পারে, আমাদের 8 থেকে 10 লক্ষ বিভিন্ন রাজ্যে বা দেশে 8-10 লক্ষ মানুষ হচ্ছে তার হয়তো 1% জনসংখ্যার সমান। যদি 1% জনসংখ্যাও মানুষ যদি আমাদের পাশে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়ায়, তাহলে হয়তো দাঁড়াতে পারবে একটা না একটা দিন। আপনাদের মাত্র আমাদের ও- ও কোনো কিছু, ও হয়তো তার সেই মধ্যে নেই। আগামী দিনে কতখানি বিপজ্জনক হতে পারে। তাই এটুকু অনুরোধ করবো সবার কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি, 4 মাস ধরে আমরা চেষ্টা করছি। অনেক মানুষ ইতিমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছেও, অনেক মানুষ সাহায্য করেছেও। যদি আরো মানুষের, যতক্ষণ না ওই 8-10 লাখ মানুষের সাহায্য পায়, ততক্ষণ এই এত বড় একটা পাহাড় সমান 80টা লক্ষ সম্ভব হয়। তাই আপনারা প্লিজ এগিয়ে আসুন ওর বাঁচার জন্য, ওর জীবনের জন্য। আপনাদের ছোট্ট অনুদান এটুকু। হ্যাঁ, আমরা শুনলাম আহ, উম, আম, বাবা এবং মায়ের কথা। আহ, আমার মনে হচ্ছে যে এটা হয়ে যাবে, কারণ আমরা সবাই মিলে যদি পাশে থাকি, এটা হয়ে যাবেই যাবে। আমি খুব আশাবাদী এই ব্যাপারে। আর এই এত এত মানুষ যদি এগিয়ে আসি, তাহলে এই একটা অ্যামাউন্ট আমার মনে হয় যে কিছুই না, কারণ রেগুলার আমাদের 100টা টাকা আমাদের পক্ষে রেগুলার যেভাবে আমাদের খরচা হয়, তাতে 100টা টাকা, 150 টাকা, 200 টাকা দেওয়াই যেতে পারে। যাই হোক, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। আচ্ছা, আর একটা ব্যাপার, একটুখানি নাম্বারটা একটু বলে দিন, যদি কারোর মনে হয় তাহলে আপনার সাথে ডাইরেক্ট যোগাযোগ হ্যাঁ, করে আমার নেবে। নাম্বার হচ্ছে
90461117 আরেকবার বলুন। 9046837117 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে কারোর যদি মনে হয় যে ওর তো টাকা টাইপ করেছে সার্টিফিকেট আমি যে এই যে ওয়ান যে এই এটা নিয়ে যদি একবার গুগল সার্চ বেরিয়ে এর ডিসঅ্যাডভান্টেজ কি আর কি সেগুলো সবই আসে। আম, আমার সঙ্গে দেখার একবার ইচ্ছা ছিল আর কি এই যে ভালো করে তিনি ঘাটটা ধরে রাখার অস্মিকাকে দেখলে মনে হয় না এই অ্যামাউন্ট ফুল আর আমি আশা রাখবো এবং সকলের কাছে রিকোয়েস্ট করব যে সবাই এগিয়ে দরকার যোগ করে নিন। হ্যাঁ, জেনুইন ব্যাপার লেখা সুন্দর করে হাঁটাচলা করবে, স্কুলে যাবে, সেটা আমরা সবাই দেখব। এই আশায় বুক বাঁধলাম এবং এখনকার মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, কোনো রকম আহ, আহ, মানে হেজিটেশন ছাড়া আপনারা এগিয়ে আসুন সবাই। সবাই খুব ভালো থাকুন।